ওয়ালাইকুম আসসালাম। হযরত জিয়ারউদ্দিন খলিফা রাদিয়াল্লাহু জীবনের সম্পর্কে আপনি কতটুকু জানেন? আমি জানি শুনছি যে উনি বিনা পানির উপর দিয়া খরম পাই দিয়া ঠিক আছে ওপারে, আবার খরম পাই দিয়া আসছে। এইটা দেখছে এক আপনার দারোগার মাইয়া, সে বলছে দারোগার কাছে, সে বিশ্বাস করেনি, না বিশ্বাস করেনি। এইবার দারোগার লাগে নাকি একদিন দেখা করছে, দেখা দেওয়ার পরে উনি তার বাসায় আর কি মাছ নিয়ে এসেছে, কই মাছ। তারপর কই মাছ আনছে মন্তর, উনি মাছ আর কি রাখেনি, না রাখার পরে এই কামড়া দিয়ে পাঠাই দিয়েছে, উনি মাছ রাখে না, উনি মাছ ছাড়িয়ে দিয়েছে নদীতে। ছাড়িয়ে দেওয়ার পর ওই দ্বারকায় জানতে পারছে যে সে আপনার মাছ আর কি খায় না। এইবার ইয়ে বলছে যে আমার মাছ আমার ফেরত দিয়েছে। হ্যাঁ, তারপরে উনি ওই ওনার যে কামরা ছিল, কামরারে বলছে যে তুই যে খারই পাতিস। হুম, উনি গিয়া খারই পাচ্ছে, খারই পাতার পরে ওই মাছ আপনার ওই খারই পেট, এইবার ওনারে মাছ দিয়ে দিয়েছে। এই তো দ্বারকায় ওনার ধরি করে পড়ছে, আমার মাফ করিয়ে দেন। হ্যাঁ, আমি ভুল করছি। হ্যাঁ, উনি কইছে যে না, আহ, মাফ করলাম, যাও। তুমি রোজা নামাজ পড়বা, এই করবা, আমি যদি মারা যাই আমাদের পাশে আমার কবরটা তুমি তা হবে। হুম, তারপরে উনি এইখানে ওই এই কিছুদিন পর মারা গেছে। মারা যাওয়ার পর ওনার কবর হয়েছে আমি শহীদ খেলি ওনারে আর কি কবর দিই। এই আচ্ছা, এই যে দোকানটা দেখলেন, হুম, যেখানে কোনো দোকানদার নেই, বেচা কিনে এটা সম্পর্কে যদি একটু বলেন। এইটার সম্বন্ধে উনি থাকাকালীন উনি ব্যবসা করতো, বুঝলেন? উনি ব্যবসা করতো, বাসার দোকান ধরেন, যেমন বিজয় যাইতো, কাঁকড়া নিয়ে যাইতো, উনি হাট করতো নৌকায়। নৌকায় তারপরে আগে ছিল আমরা কোর্ট, সেই কোর্টে উনি আর কি যাইতো। যাওয়ার পরে উনি এইখানে যতক্ষণ থাকতো, উনি নিজের দোকানদারি করতো না। উনি ওই মাল সামানা থুই দিত, একজন গ্রাহক পাত্র আসলে তারে বলছে যে তুমি মাপতে লইবে। হ্যাঁ, এইবার ওনার কাছ দিয়ে বহু মানুষে আপনার যাইয়া এক সারে দেন ১.৫ নিয়েছে বা ২ সার নিয়েছে, বাড়তি দিয়ে দেয় যে ১ সার। হ্যাঁ, এরকমেরই উনি আপনার দোকানদারি করছে। আর উনি সারাদিন ওই কোরআন তেলাওয়াত করতো। হ্যাঁ, আর নামাজ পড়তো। দোকানদারি উনি ওইভাবেই করছে। হ্যাঁ, উনি দোকানদারি ওইভাবে করছে, সেই নিয়মটাই আর কি এই নিয়ে করছে, এখন তারিখ ওই প্রচলন চলতে আছে। চলতে আছে। হ্যাঁ, চলছে। হ্যাঁ, আচ্ছা, এরকম কি এই জায়গায় একটা ধরেন দোকান আছে, মানে তার চাহিদা মতো নিয়ে গেল, টাকা দিল, হ্যাঁ, এরকম কোনো ঘটনা হয়েছে? না, 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 মানে তাদের বাজেট অনুযায়ী মালামাল নিয়ে টাকা তার বাক্সে রাখে তারপর দিল। তো চলে যায়। হ্যাঁ, কিন্তু এরকম ওখানে ধরেন চার্জ দিয়ে দিতেছে, ওই চার্জ দেখিয়া ওনারা টাকা ফালাই যায়। আর যদি দুই একজনে ধরেন করে, এটা ওনারা কোনো ফুর্তি করে না। ওখানেও উনি যে নিয়ম কায়দায় করছে, ওই নিয়মই চলতে আছে। কত বছর থেকে এটা চলছে? এই যে চলতে আছে আপনি ধরেন আজ প্রায় ৯-১০ বছর। হ্যাঁ, এই দোকানটা ৯ বছর না, সে জীবিত থাকতে বললে আপনি না, না, জীবিত থেকে বের করে নাই। এরা করছে ধরেন একজন পিয়ন আসছিল, সেই পিয়নো সাহেব এই নিয়ম করে ওই দোকানটা তো ভাড়া, ভাড়া দেওয়ার পরে একজনের কাছে ধরেন দাম রাখতে বেশি জুলুমভাবে। হ্যাঁ, তারপর সে ইয়ে বলছে যে এইভাবে খলিফা সাহেবের খলিফা সাহেবের মাজার তো এরকম নিয়ম নাই। তারপরে মানে ওই পিয়নো সাহেবের একটু চোখে বাজবে, বাজার পরে উনি ওনারে মানে তারাই উড়েই দিয়া উনি নিয়ম করে গেছে যে খলিফা সাহেব যে যে অনুযায়ী দোকানদারি করতো, হ্যাঁ, যেভাবে করতো সেইভাবে আমি একটা দোকান করে দিয়ে গেলাম। আপনারা মালামাল এখানে রাখবেন, এখান থেকে চার্জ দিয়ে দেবেন, কোনটার কত দাম, ওই চার্জ অনুযায়ী এখানে বাক্সে টাকা ফালাই।